বন্ধুরা, আজকে আমি সকালে উঠে স্নান টান সেরে বাসি কাজ সেরে চলে গেছি মার্কেটে। তা তোমাদের কাছে আমি বলিনি, আমি একটা ছোটোখাটো ব্যবসা করি ঘরে, জামা কাপড়ের ব্যবসা। তা ওই অল্প কিছু তুলে বিক্রি করি। তা সেটাই তোমাদেরকে দেখাবো আর আমার কিছু কথা তোমাদেরকে বলবো। তা তোমরা দেখো, আজকে আমি কিসের জন্য গেছিলাম। তো আমাকে আমার মেয়ে বন্ধু দুটো কাপড় এনে দিতে বলেছে। ও আমাকে অনেক জিনিস নিয়েছে, বাকিতেই নেয়, ও মাসে মাসে টাকা দেয়। তা ও বললো যে কাকিমা আমাকে দুটো কাপড় এনে দিতে পারবে। তাই বললাম যে এখন আমি আর যাবো না এই গরমের মধ্যে। তা বলছে না কাকিমা, তোমার থেকে নিয়ে আমি তাহলে কোথা থেকে নেবো, তুমি এনে দাও। তো বারবার অনেক রিকোয়েস্ট করেছে, তার যার জন্য সকাল বন্ধুরা। তা আজকে আমি সকাল উঠে গেছি, উঠে আমি আজকে মার্কেটে গেছিলাম। তা তোমাদেরকে আমি কিছু বলিনি যে আমি একটা ছোটোখাটো ব্যবসাও করি, কাপড় জামা তুলে আমি বিক্রি করি ঘরে। পুরো দোকান না, ঘরে মানে ঘরে নিয়ে এসে আমি আমার মেয়ের বাড়িতে দিই, আমার মেয়েই বিক্রি করে দেয়। আর যে যা অর্ডার দেয় যখন আমি তখন এনে দিই। তা আজকে গেছিলাম, দেখো একজন বলেছিল দুটো কাপড় এনে দিতে। তা দুটো কাপড় আমি এনে দিয়েছি, এই যে একটা আর একটা, এই দুটো কাপড় আমি এনে দিচ্ছি। আজকে সকালে আমি 6টার মধ্যে বেরিয়ে গেছিলাম, মার্কেটে চলে গেছিলাম, গিয়ে দুটো কাপড় এনেছিলাম। আর আমিও কিছু, আর আমার এত ওই কাপড়টা নিয়ে এসেছি, সেই কাপড়টা দেখালাম। আর এই যে কাপড়গুলো তুলেছে, আরও অনেক তুলেছিলাম, সব কিছু সব দেখাতে পারছি না, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। আরও কিছু কথা আছে, সেগুলো বলবো তোমাদের কাছে। আমার কিছু কথা, এগুলো নাইটি আছে সব, আর বিছনার চাদর আছে। এই কাপড়, নাইটি, ছায়া, এগুলো তুলি, আর ব্লাউজও তুলি। আর এই দেখো এই কাপড়গুলো মানে অল্প অল্প, বেশি তুলতে পারি না। আর তুললে আমার বিক্রিও হয়ে যায়, ওই করে তো থাকেই। তারপরে কেউ যদি বলে তখন আমি বিক্রি মানে পাঠিয়ে দিই। অর্ডার ছাড়া আমি কোনো জিনিস আনি না, অর্ডার করলে কেউ তখন আমি জিনিসগুলো আনি। তাই এই হলো, আমি ছোটোখাটো একটা ঘরে বসে ব্যবসা করি জামা কাপড় তুলে। আর তোমাদের কাছে আমার কিছু কথা বলছি। আমার এই 1.5 বছর হবে আমি পুরো বিছনায় পড়ে গেছিলাম। আমার হয়েছিল মানে একদমই বিছনা দিয়ে উঠতে পারছিলাম না। মানে এই হাত পা সব আমার ফুলে গেছিলো, মুখ টুখ সব ফুলে গেছিলো, হাঁটা চলা কিচ্ছু করতে পারছিলাম না। মানে এই হাত আমার সোজাও হচ্ছিল না, পা পেতে হাঁটতে পারছি না, মাথা ঘোরাতে পারছি না, পারছি না, অনেক কিছুই হয়েছে। এবারে ওই অবস্থায় এবারে আমি তো কিছু পাই না। আমার বর সব কিছু ঘরের সব কাজ বাজ সবই করতো। তারপরে আমার মাকে ফোন করে বলা হলো, আমার মা চলে আসলো। মা চলে এসে আমাকে সেবা যত্ন করে আমাকে এটা ওটা বানিয়ে দেওয়া, এটা ওটা বানিয়ে খাওয়ানো দাওয়ানো সব কিছু আমার মা করতো। আমি তো ঘরের কাজ কিছুই করতে পারতাম না। তো একদম কাঁদতাম শুয়ে শুয়ে, শুধু যে আর ঠাকুরকে ডাকতে, ঠাকুরকে তুলে না, এত যন্ত্রণা, এত ব্যথা, মানে কি বলবো, যে মানে কিছুতেই কিছু হচ্ছিল। তারপরে তো ফিজিওথেরাপির লোক আসলো, খবর দিলাম, ফিজিওথেরাপির লোক 10 দিন করেছে। আর 10 দিন করার পরেও দেখছি আমার কিচ্ছু হচ্ছে না। তারপরে আমি না করে দিলাম। তারপরে আমি গেলাম আরজিকরে। আরজিকরে গিয়ে আমাকে যেখানে যে ডাক্তার দেখানোর কথা সেই ডাক্তার না দেখিয়ে আমি দেখিয়েছি মানে অর্থোপেডি, হাড়ের জন্য। তো অর্থোপেডি সেই ওষুধও আমার কোনো কাজ করছে না। তা ওখান থেকে আবার আমাকে পাঠালো মানে নার্ভের ডাক্তারের কাছে। নার্ভের ডাক্তারের কাছে গেলাম না, প্রথমে মনে হয় গেছি, যাই হোক, ওখান থেকে আমাকে পাঠালো ওই অন্য ঘরে। ওই ঘরে গিয়ে সেই ডাক্তার সব কিছু আমাকে দেখে টেকে বললো, আমার হাত টাত দেখলো, পাটা দেখলো, খুলে গেছে, সব জিজ্ঞাসা করলো আমি যে হ্যাঁ এইগুলো হয়। তখন উনি সেই বুঝে আমাকে বললো যে এই রিপোর্টগুলো করে নিয়ে আসবেন। এবার আমি যে রিক্সায় যে উঠবো, যাওয়ার সময় যে কী কষ্ট হয়েছে সেই সময় আমার, যে একটা রিক্সায় আমি উঠতে পারছি না, বাসে আমি উঠতে পারছি না, কিছু ধরতেই পারছি না যে আমি যাবো কী করে। ওই অবস্থায় আমাকে ধরে টেনে টেনে তুলেছে, ওই অবস্থায় আমি গেছি আস্তে আস্তে গিয়ে ওই ডাক্তার দেখিয়ে সব রিপোর্ট করে আবার আমি গেছি আজকে গিয়ে। আবার রিপোর্টগুলো দেখে সেই অনুযায়ী আমাকে ওষুধ দিয়েছে। সেই ওষুধ খেয়ে আমাকে আস্তে আস্তে আমি তারপরে উঠে দাঁড়াই। তারপরে আমি তো বলেছি তোমাদের কাছে আমি রান্নার কাজ করি। তা তখন আমার রান্না, আমি 5-6টা বাড়ি রান্নার কাজ করতাম। তা সেই বাড়ির কাজগুলো আমার চলে যায় পুরো। আমি 2 মাস আমি পুরো মানে বেরাতে পারিনি, এমনই অবস্থা হয়ে গেছিলো। আর সংসারটা সব আমার হাতেই। সংসারটা, ওর বাবা তো পোড়া মানুষ, যখন কাজটাও পোড়া অবস্থায়ও করে, কী করবে, সংসারের জন্য করতে হয়। তারপর ওর অনেক কিছুই মানে ইয়ে আছে, রোগ আছে। তোমাদের কাছে আস্তে আস্তে সবই বলবো, এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। ওর হাড় ফুটো আছে, পেসমেকারও বসানোর কথা, পেসমেকারও বসাতে পারিনি। ওর অনেক কিছু আছে, সেসব তোমাদের কাছে পরে বলবো। তা এই করতে করতে আমার কাজগুলো চলে যাবে, আমি কী করে খাবো, কী করবো, এই চিন্তা করতাম যে কী করে কী করবো, আমি কী করে সংসার চালাবো। এই ঘরটা তো আমার ভাড়ার বাড়ি, আমার তো নিজের বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু নেই। তারপরে চিন্তা করলাম যে ভিডিও আমি দেখতাম, মোবাইলে ভিডিও দেখতাম, দেখে দেখে হচ্ছে সবাই তো ভিডিও করছে, আমিও করি, দেখি না পারি কিনা। ওর বাবাকে আমি বললাম যে ভিডিওটা আমি করি, দেখি ভিডিওটা করে আমি পারি কিনা। তো এই ভিডিওটা তারপরে আমার জমানো কিছু পয়সা রাখা ছিল, রান্নার কাজ করে করে সব পয়সাটা সংসারে দিতাম না। আর সেই পয়সাটা দিয়ে আমি মোবাইল কিনলাম, পুরো ক্যাশ পয়সায় কিনলাম। আমার মোবাইলটা তখন নিল 14,500 টাকা, পুরো ক্যাশে দিলাম। মোবাইলটা কেনার পরে যেদিন কিনেছি তার পরের দিন থেকেই আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। সেখান থেকে আমি এই পর্যন্ত আমি ভিডিওই করে যাচ্ছি। তা এখন আমি দুটোবারই রান্নার কাজ করি, পারি না বেশি রান্নার কাজ, কেন হাতে আমার ব্যথা, আর হয়েছিল আমার বাত,
সেই এইবার যায় না কোনো দিনই। এখন ভালো আছি, আবার শীত আসলে এবার শীতে আমার সেরকম হয়নি, কেন আমার ওষুধ খেয়ে আমি থাকি। তা এখন এই শীতে সেরকম আমার হয়নি। তা একটু কিছু হলে অমাবস্যা পূর্ণিমার একটু হাতটা ব্যথা করে, হালকা ব্যথা ট্যাথা করে। আর মাঝে মাঝে এই বৃষ্টি বর্ষার দিনে একটু ব্যথা করে, কিন্তু আমি ভারী জিনিস কিছু এখন পর্যন্ত সেরকম তুলতে পারি না, ভালো আচার দিয়ে কাচতে পারি না, মানে সেইটা পাই না। এই হলো আমার মানে আমার কথা, যে আমি যে কত কষ্ট করে কত করে আমি সংসারটা যে চালাই, না বললে বন্ধুরা তোমরা কেউ বিশ্বাস করবে না। আজকে ওপর দিয়ে দেখা যায় মানুষ কেউ অনেক ভালো আছে, অনেক সুখে আছে, কিন্তু ভেতরের খবর কেউ রাখে না, কেউ না। আমি যদি ঘরে বসে থাকি, 10টা পয়সা কেউ এসে আমাকে হাতে দিয়ে যাবে না। তো অনেকে অনেক কিছুই ভিডিও করলে বলে, কিন্তু বললে তো তাদের কথা শুনলে তো আমার হবে না, আমার কাজ আমি করে যাবো। এর জন্যই আমার ভিডিও করা, আর তোমাদের কাছে এইটাই আমার বলা যে আমাকে একটু তোমরা সাপোর্ট করো। আরও অনেক কথা আছে তোমাদের কাছে আমি বলবো, এখন আর কিছু বলছি না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের কাছে ভুলভাল যদি কিছু বলে থাকি আমাকে ক্ষমা